নমস্কার বন্ধুরা, সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সারাদিনের সমস্ত রান্না প্রায় মোটামুটি হয়েই গেছে। এবার করব শুধু পাবদা মাছের সর্ষে ঝাল। তো ভাবলাম অনেক দিন আপনাদের সাথে অনেক কিছু রান্না শেয়ার করা হয়নি, তো আজকে পাবদা মাছের ঝালটা করছি, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। যাই হোক, প্রথমে পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে যে পাবদা মাছটা ভেজে নেব। তো পাবদা মাছ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন হয় না, তবুও ভাজা খেতে ভালো লাগে, বেশি ভেজে নিলেই ভালো। তো এবার কড়াতে তেল গরম করে কালো জিরে আর ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। ওদিকে মশলাও মোটামুটি রেডি করে নেব। একটা মিক্সির বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওই বাটার মশলাটা ওর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে সমস্ত রকমের গুঁড়ো মশলা, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সাথে একটু টমেটোও দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এই যে দেখুন মোটামুটি তেল বেরিয়ে আসছে। তেল মোটামুটি বেরিয়ে আসছে, দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাবার পর সামান্য পরিমাণে জল দেব। আপনারা কে কেমনভাবে পাবদা মাছ করেন আমাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এই যে দেখুন কেমন লাগছে। মাছগুলো এই যে ভালো করে ভেজে রেখেছিলাম। সমস্ত মাছ আগে দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম আপনাদের। এবার জলটা দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। মিশিয়ে নিলাম, এবার ভালো করে ফুটবে। এই যে ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে একটু মশলাটা ফুটে যায়, তারপরে এই মাছগুলো সব পরপর দিয়ে দেবো। পাবদা মাছ খুব নরম মাছ, বেশি ফোটাবার প্রয়োজন হয় না, বেশি নাড়াতে লাগে না। পরপর মাছগুলোকে সাজিয়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায়। বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমার পাবদা মাছের সর্ষে ঝাল কমপ্লিট। আপনাদের সকল বন্ধুদের আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কে কেমন করে বানান সেটাও আমাদের জানাবেন। ধন্যবাদ সকল বন্ধুদের।